হ্যালো বন্ধুরা, কি হবে যদি পুরো পৃথিবীতে হঠাৎ করে এলিয়েনরা বসবাস শুরু করে দেয় আর সেই এলিয়েন মানুষকে খাদ্য হিসাবে ভাবতে শুরু করে আর এমন একটা ঘটনা ঘটে আমাদের আজকের মুভিতে। চলুন বেশি প্যাক না করে শুরু করি আজকের মুভি। ওয়ার সাল 2022। আমরা দেখি একজন প্রাক্তন সার্জনকে, যে কিনা বর্তমানে শিক্ষকতার কাজ করে যান। তার নাম ড্যান। তার কাজ থেকে রিটায়ার নেওয়ার পর সে এখন বাড়ির কাজে ব্যস্ত থাকে। যেমন তার স্ত্রী এমিকে প্রতিটা কাজে হেল্প করে এবং তার একমাত্র মেয়ে সন্তান মুড়ি তাকে দেখাশোনা করতে সময় কাটিয়ে দেয়। কিন্তু ড্যান এই কাজ মন থেকে করে না, কারণ তার ইচ্ছা সে একটা ল্যাবে জব করবে। এমনকি একজন ল্যাবের পরিচালকের সাথে কথাও বলেছেন, এমনকি অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু বারবার তাকে রিজেক্ট করে দেয়, যার ফলে তাকে পুনরায় তাকে বাসার কাজ করতেই হয়। আর এমন এক সময় টিভিতে ফুটবল খেলা দেখতে তার মেয়ের সাথে শুরু করে। ফুটবল খেলার মাঠে উজ্জ্বল আলোর মতো কিছু দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে কিছু আর্মি বেরিয়ে আসে। আর এই আর্মিদের মধ্যে একজন প্রধান থাকে যার নাম হার্ট, আর জানায় তারা 2052 সাল থেকে এসেছে, অর্থাৎ ভবিষ্যৎ থেকে। হার্ট আরো বলে এক ধরনের এলিয়েন জাতি যাদের নাম হোয়াইট পার্টস, তারা পুরো পৃথিবীতে রাজত্ব করছে, যার ফলে মানুষ তারা বসবাস করতে পারছে না, তারা মারা যাচ্ছে। তাই হার্ট চায় এই মানুষগুলো ভবিষ্যতে গিয়ে তাদের হেল্প করুক। এখন হার্টের কথা শুনে একাধিক মানুষ হার্টের এই মিশনে তারা যোগ দিয়েছে। আর এইভাবে একটা মাস কেটে যায়, কিন্তু তবুও তাদের সমস্যার সমাধান হয় না, বরং তারা দাবি করে তাদের আরো মানুষ চাই। কিন্তু বর্তমান মানুষেরা তারা এই দাবিগুলোতে প্রতিবাদ করে। মানুষ বলে এর আগে তারা অনেক মানুষকে ভবিষ্যতে পাঠিয়েছে, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। এর মধ্যে ড্যান তার শিক্ষকতা চালিয়ে যায়, কিন্তু ছাত্ররা তার ক্লাসে কোনো রকম মনোযোগ দেয় না। কিন্তু তাদের মনে একটা কথাই চলতে থাকে, আর সেটা হলো তারা মারা যাবে। ড্যান বুঝতে পারে বাইরে যা পরিস্থিতি, এমন চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক। আর ঠিক তখনই ড্যান এর ফোনে একটা SMS আসে। ড্যান লক্ষ্য করে এটা একটা আর্মিদের কাছ থেকে এসেছে। ড্যান মনে করে সে হয়তো জব পেয়ে গেছে, তাই সে অনেক খুশি। ড্যান সঙ্গে সঙ্গে আর্মিদের কাছে চলে যায়, কিন্তু এখানে এসে তার চিন্তা ভাবনা টোটালি পাল্টে যায়। সবার প্রথমে ড্যানের হাতে একটা ইলেকট্রনিক্স মেশিন সেট করে। ড্যান প্রথমবার তার হাতে ব্যথা অনুভব করে। আর্মিরা জানায় এই ডিভাইসের সাথে সাথে তারা ট্র্যাক করতে পারবে। এমনকি তারা আরো জানায় এই 7 দিনের মধ্যে ভবিষ্যতে যাচ্ছে। 7 দিন পরে ফিরে এলে ভবিষ্যৎ ডিভাইসটি খুলে নেওয়া হবে। এই সবকিছুর পর ড্যান তার স্ত্রী এমিকে সবকিছু খুলে বলে। এমি এই কথা শুনে রেগে যায়। এমি তার হাজবেন্ডকে বোঝায় এখন তার উচিত তার এখান থেকে পালিয়ে যাওয়া। ড্যান জানায় এটা সম্ভব না, কারণ তার হাতে যেই ডিভাইস দেওয়া হয়েছে সেই ডিভাইস দিয়ে তাকে ট্র্যাক করা হচ্ছে। তখন এমি তার বাবার সাথে কথা বলতে বলে, যে কিনা ছোটবেলায় তার ড্যাডকে ছেড়ে চলে এসেছিল। ড্যান তার কথা মেনে নেয়। তার বাবা জিন্সের কাছে সাহায্য চাইতে চলে যায়, কিন্তু জিন্স মনে করে ড্যান এখানে সরকারি গুপ্তচর হিসেবে এসেছে। জিন্স তাকে কোনো প্রকার হেল্প করেনি। ড্যান তার বাড়িতে পুনরায় ফিরে আসে, এমনকি তার ফ্যামিলিকে প্রমিস করে যে তার যুদ্ধ থেকে অবশ্যই ফিরে আসবে খুব তাড়াতাড়ি। আর এই কথা বলে সে তার ট্রেনিং ক্যাম্পে চলে যায়। সেখানে গিয়ে তার দুজন ব্যক্তির সাথে পরিচয় হয়। একজন সায়েন্টিস্ট যার নাম চার্লি, আরেক অন্যজন হলো ফাইটার, নাম তার ডরিয়াম। ড্যানকে এখানে সবার প্রথমে বেসিক প্রশিক্ষণ শেখানো হয়। তারপর তাদেরকে বোঝানো হয় এটা একটা টাইম টেবলস কিভাবে কাজ করে। একজন সায়েন্টিস্ট তাদেরকে বোঝায় এই টাইম টেবলস অনেকটা নদীর দুই পারের মতো, অর্থাৎ তারা শুধু 30 বছর আগে ও পরে যেতে পারবে। তারা 2022 থেকে 2051 সাল পর্যন্ত যেতে পারবে। সে আরো বলে এই কারণে তারা তখনই ভবিষ্যতে যাবে, দেখবে সেখানে অলরেডি এলিয়েন চলে এসেছে। এসব সত্য হলো তারা যুদ্ধের সাথে সাথে রিসার্চ করতে সক্ষম। বেশ কিছু পর ট্রেনিং ক্যাম্পাসে একটা অ্যালার্ম বেজে ওঠে। লেফটেন্যান্ট হার্ট জানায় তাদেরকে এখনই যেতে হবে। এই কথা শুনে প্রত্যেক প্রায় কনফিউজ হয়ে যায়। তাদের কথা ছিল অন্তত 7 দিন তাদেরকে ট্রেনিং করানো হবে, কিন্তু তাদের একদিনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু হার্ট তাদের কথা শুনে না, যাদের টাইম মেশিনে ঢুকিয়ে দেয়। আর এই টাইম মেশিনটা অনেকটাই বড়, যার ফলে একাধিক মানুষ সেই মেশিনে দাঁড়িয়ে থাকতে পারে। এখন এই মেশিনে চালু করতেই উপরের অংশ একটা উজ্জ্বল আলোর মতো জ্বলে ওঠে, যেমনটা সেই ফুটবল খেলার মাঠে হয়েছিল। কিছু সময়ের মধ্যে এক এক করে মেশিনের দ্বারা ভবিষ্যতে ট্রান্সফার হইতে শুরু করে। তাদের গন্তব্য স্থান ছিল একটা সমুদ্র সৈকত, কিন্তু টেকনিক্যাল কিছু ভুল ত্রুটির কারণে, যার ফলে তারা এক জনবসতি কোনো স্থলে আশ্রয় পড়ে এবং একাধিক মানুষ সেখানে মারা যায়। কিছু মানুষ বেঁচে থাকে, কারণ হলো তারা একটি সুইমিং পুলে আশ্রয় পড়ে, আর এর মধ্যে ড্যানও থাকে। আর এই টিম পানি থেকে উঠে তারা একটি ধ্বংস হয়ে যাওয়া শহরকে দেখতে পায়, যার নাম মিটামি। ওরা বুঝতে পারে তাদের এখন কি করতে হবে।
ঠিক তখনই ভবিষ্যতের আর্মি প্রধান হার্ট তাদেরকে কল করে, জানায় পুরো শহর এলিয়েন রয়েছে, তাদের সাবধানে থাকতে হবে এবং প্রতিটা কাজ সাবধানে করতে হবে। সে আরো জানায় রিসার্চ টিম তাদের একটা ল্যাবে আটকা পড়েছে আর তাদের মিশন সেই টিম ল্যাব থেকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে নেওয়া। অনেক ভালোভাবে জানে ড্যান এই কাজ অতীতে করেছে এবং সে দক্ষ, তাই হার্ট সে মিশনের লিডার হিসেবে ড্যানকেই বেছে নেয়। ড্যান তার কথা মতো পুরো টিমকে শহরের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায় এবং ল্যাবের দিকে এগোতে শুরু করে। কিছু সময় পর তারা যখন ল্যাবে পৌঁছায় তখন দেখে পুরো রিসার্চ টিমকে এলিয়েন মেরে ফেলেছে এবং হার্ট এই কথা শুনে খুব দুঃখী হয়ে যায়। সে ড্যানকে অর্ডার দেয় সে যাতে ল্যাবের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো তাদের সাথে নিয়ে নেয় আর এমন কিছু দরকারি জিনিস তারা যেন সাথে সাথেই নিয়ে নেয়, কারণ মৃতদেহগুলো এখনো এখানে রয়েছে। এর অর্থ হলো এলিয়েন আবার এখানে আসতে পারে। হার্টের কথা মতো ড্যান জিনিসপাতি তাড়াতাড়ি উঠিয়ে নেয়। তাদের টিমের একজন মেম্বার কিছু একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। সে একটা পিছনে ঘুরে এবং প্রথমবার এলিয়েনকে দেখতে পায়। তাদেরকে দেখতে খুবই ভয়ানক হয়। পুরো টিম সামনাসামনি তার দিকে গুলি চালায়, কিন্তু এলিয়েন চামড়া অনেক মোটা হয়, অনেক পুড় হয়, যার কারণে তাদের গুলি এলিয়েনের চামড়ার ভিতরে ঢোকে না। টিম মেম্বাররা গুলি চালাতে চালাতে তারা পালাতে শুরু করে। এর মধ্যে এলিয়েনের একাধিক মেম্বারকে মেরে ফেলে। ড্যান কিছু একটা লক্ষ্য করে যে গুলি করে তাদের মারতে পারবে না, তাই তাদেরকে মারতে হলে অন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। ড্যান হাতে অন্য অস্ত্র নিয়ে এলিয়েনদের ফাইট শুরু করে দেয়, কিন্তু তার ভাগ্য ভালো থাকে, ডরিয়াম সেই মুহূর্তে সেখানে চলে আসে। এলিয়েনদের গলা বরাবর গুলি মারে, ড্যান পানে বেঁচে যায়। তারা প্রথমবারের মতো বুঝতে পারে সে এলিয়েনদের দুর্বল জায়গা হলো তাদের গলা। এখন টিম সহ রাস্তায় বেরিয়ে আসার চেষ্টা করে। তাদের সমস্যা আরো বেড়ে যায় কারণ একাধিক এলিয়েন রাস্তায় তাদের উপর হামলা করে। ড্যান তার টিম নিয়ে মিলিটারি ট্যাঙ্কে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্য এলিয়েনরা এই ট্যাঙ্কগুলিকে উল্টে দেয়। এখন তাদের সাথে ফাইট করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না, তাই তারা যতটা সম্ভব গুলি চালিয়ে নিজেদের রক্ষা করে। অনেকগুলো টিম মেম্বার এলিয়েনদের হাতে মারা যায় এবং বেঁচে থাকা বাকিরা টানেল এর উপর দিয়ে নিচে পড়ে যায় এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করে। আর ঠিক তখনই এলিয়েনরা তাদের টানেলের মধ্যেও চলে আসে। টিম মেম্বাররা তাদের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পায়। ঠিক তাদের কাছে আর কোনো রাস্তা থাকে না। ঠিক সেই মুহূর্তে একাধিক যুদ্ধ বিমান সেখানে চলে আসে আর তারা ক্রমাগত বোমা ফেলতে থাকে, যার ফলে টিম মেম্বাররা সাময়িক সময়ের জন্য এলিয়েনদের হাত থেকে বেঁচে যায়। এদিকে এলিয়েনদের আক্রমণ ড্যানি আহত। শেষ কয়েক ঘন্টা পর ড্যানির যখন জ্ঞান ফিরে তখন দেখে সে একটা হাসপাতালে রয়েছে। তাদের সাথে একাধিক মেম্বার মারা গেছে। ক্যাম্প থেকে বেরিয়ে এসে ডোরিয়ামকে দেখতে পায়। ডোরিয়াম জানায় সে বাদে তার বাকি মেম্বাররা সবাই মারা গেছে। সে তাদের মেম্বারদেরকে খুঁজতে বৃথার চেষ্টা করতে মানা করে, এমনকি খোঁজার চেষ্টা করলে তারা মারা যেতে পারে। আরো জানায় এই ভবিষ্যতে তিনি 3 বার এসেছেন এবং বিপদ সম্পর্কে সে ভালোভাবে জানে। ড্যান এই কথা শুনে কিছুটা অবাক হয়ে বলে, তোমার কি মৃত্যুর ভয় নেই? এবং ডোরিয়াম জানায় সে ক্যান্সারে আক্রান্ত, কারণ আমি 6 মাসের মধ্যেই মারা যাব, তাই আমি মৃত্যুর পরোয়া করি না। এখন এই কথাবার্তার মধ্যে বাধা দেয় দুজন আর্মি অফিসার। তারা ড্যানকে কর্নেলের কাছে নিয়ে যায়। ড্যান সেখানে বেশ অবাক হয় যখন জানতে পারে এই লেডি কর্নেল আর কেউ না, স্বয়ং তার মেয়ে মুরি। এই সময়টা ছিল ভবিষ্যতের সময়, তাই ছোট মুরি এখন অনেকটা বড় হয়ে গেছে, এমনকি সে এখন রিসার্চ টিমের প্রধান এবং মুরি এই ফোর্সকে সে লিড করেছে। ড্যান সবকিছু জানতে পেরে সে ইমোশনাল হয়ে যায় এবং ড্যানি তার মেয়েকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু মুরি তাকে বাধা দেয়। সে বলে, আমি তোমাকে এখনো নিয়ে আসছি ইমোশনাল হবার জন্য নয়, বরং একটা বিশেষ কারণের জন্য। ড্যান কারণটা জানতে চায়। মুরি জানায় সময় আসলে সে তাকে অবশ্যই জানাবে। এরপর মুরিকে বেশ কিছু ফটো দেখায়। মেয়ে এলিয়েনরা ছেলে এলিয়েনদের থেকে বেশি রাগী হয়। তারা নিজেদের বাসা মাটির তলায় তৈরি করে আর সব সময় ছেলে এলিয়েনরা মারা যায় আর মেয়ে এলিয়েনরা ছেলে এলিয়েনদের রক্ষা করার চেষ্টা করে। মুরি আরো জানায় সে আমি এমন একটা বোমা তৈরি করেছি যে কিনা এলিয়েনদেরকে মারতে সক্ষম হবে, যার মধ্যে এমন কিছু কেমিক্যালও রয়েছে। যেহেতু মেয়ে এলিয়েনরা মারা যায় না, ছেলে এলিয়েনরা মারা যায়, এই জন্য ড্যানকে বলে মেয়ে এলিয়েনদেরকে কিছু স্যাম্পল ল্যাবে নিয়ে আসতে, যেটা আমরা রিসার্চ করে দেখতে পারি এবং নতুন বোমা তৈরি করতে পারি। মেয়ে এলিয়েনদের মারতে পারলে সব এলিয়েনদের ধ্বংস করা যাবে। এরপর মুরি হেলিকপ্টার করে ড্যানকে নিয়ে মেয়ে এলিয়েনদের বাসা খুঁজতে বের হয়। কিছু দূরে যেতে তারা একটি বাসা খুঁজে পায়। সেখানে আগে থেকে মেয়ে এলিয়েনদের সাথে একাধিক সৈনিক লড়াই করেছিল, কিন্তু মেয়ে এলিয়েন খুবই শক্তিশালী, যার ফলে তারা ব্যর্থ হয়। মুরি ড্যানকে হেলিকপ্টার থাকতে বলে। সে সোজা হেলিকপ্টার থেকে এলিয়েনদের পিছনে লাফ দেয় এবং এলিয়েনরা আর্মি টিমকে দেখতে পেয়ে তাদের ছেলে এলিয়েনদের ডাকতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যে একাধিক ছেলে এলিয়েনরা সেখানে চলে আসে। ড্যান বুঝতে পারে তার মেয়ে বিপদে রয়েছে। ড্যান হেলিকপ্টার থেকে নেমে
ফাইটে অংশগ্রহণ করে। বেশ কিছুক্ষণ ফাইট চলার পরে তারা একটা মেয়ে এলিয়েনকে খাঁচায় বন্দি করে। একটা হেলিকপ্টার তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ছেলে এলিয়েনরা সেই হেলিকপ্টারটাকে ধ্বংস করে দেয়। ড্যান ও মুরি বুঝতে পারে তাদেরকে কিছু একটা করতে হবে, তাই তারা আর্মি ট্যাঙ্কে উঠে এই হেলিকপ্টারটাকে সাহায্য করে এবং এলিয়েনদের লক্ষ্য করে ফায়ার করে। অবশেষে তারা দুইজন একটি সুরক্ষিত জায়গায় আসতে সক্ষম হয়। মুরি এখানে এসে সর্বপ্রথম ড্যানকে দোষারোপ করে। ড্যানকে জিজ্ঞাসা করে, কেন তুমি হেলিকপ্টার থেকে নেমে আসলে? এখন ড্যান জানায় সে তার চিন্তা হচ্ছিল তার মেয়ে নিয়ে, তাই আমি বাঁচাতে আসছিলাম। কথা শুনে মুরি বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে ড্যানকে প্রশ্ন করে, যদি এমনই হতো তাহলে 12 বছর পরে কেন তাকে রেখে চলে আসছে? মুরি আরো বলে, আমি যখন 16 হয়েছি তখন একটি কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। আমি এমনটাই শুনেছি আমার আম্মুর কাছ থেকে। আর এটা শুনে মুরি জোরে জোরে কান্না করতে শুরু করে। ড্যান সব শুনেই যায়, সে আরো কিছু বলতে পারে না। অর্থাৎ সে যখন মিশনে আসছে তখন মুরির 12 বছরও হয়নি, তাই সে জানে ভবিষ্যতে এরকম কিছু ঘটবে, বা কি ঘটবে তা সে বুঝতে পারে না। এই সব কিছুর পর একটা ফিমেল এলিয়েনকে হেলিকপ্টার করে নিয়ে যায়, আর এই জায়গাটা এমন ভাবে তৈরি করা যার ফলে কোনো এলিয়েনরা এখানে প্রবেশ করতে পারবে না, এবং এটা পরীক্ষা করা শুরু করে দেয়। আর পরীক্ষাতেও ড্যান অংশগ্রহণ করে। পরীক্ষাটা করা সম্পূর্ণ হয় না, বারবার পরীক্ষা চালিয়ে যেতেই থাকে। ডিএনএ খুঁজে পায় না, বারবার পরীক্ষা করে যায়। আর এরকম ভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। ড্যান সবকিছু লক্ষ্য করতে থাকে, তাই সে মুরিকে পরামর্শ দেয় তার উচিত কিছুটা বিশ্রাম নেওয়া। ড্যান আরো জানায় এখানে 7 দিন কমপ্লিট হয়ে গেছে, সকালে সে আবারও পৃথিবীতে ফিরে যাবে। তাই ড্যান মুরিকে এখানে নিয়ে আসার কারণটা আরো একবার জিজ্ঞাসা করে। মুরি তাকে অবশ্যই সত্যিটা জানিয়ে দেয়, কারণ সে চায় এই স্যাম্পলটা তৈরি করে অতীতে পাঠাতে। এমনটা করলে সেই যুদ্ধ তারা শুরুতে বন্ধ করতে পারবে। আর এই কারণেই সে আজ রাতের মধ্যেই স্যাম্পলটা তৈরি করতে চায়। কিন্তু ড্যান চায় না তার মেয়েকে মৃত্যুর মুখে রেখে যেতে। মুরি জানায় সেই একমাত্র সেই বিশ্বাস করে এই কাজটা তাকেই করতে হবে। ঠিক সেই মুহূর্তে মেশিনের মধ্যে 100% ডিএনএ খুঁজে পায়। একই সাথে সেই মেয়ে এলিয়েনদের ঘুম থেকে উঠে পড়ে এবং চিৎকার করে সব ছেলে এলিয়েনদের ডাকতে শুরু করে, যার ফলস্বরূপ একাধিক ছেলে এলিয়েন সেই প্ল্যাটফর্মে যাওয়ার যাত্রা শুরু করে দেয়। ড্যান মুরিকে পরামর্শ দেয় তাদের উচিত এই মেয়ে এলিয়েনটাকে মেরে ফেলা, কিন্তু মুরি জানায় তাদের কাছে একটি মেয়ে এলিয়েনের স্যাম্পল রয়েছে যে কিনা ভবিষ্যতে কাজে লাগবে। এদিকে আর্মি টিম এলিয়েনদের ঢুকতে প্ল্যাটফর্মে বাধা দেয়। এলিয়েনদের সংখ্যা এতই বেশি থাকে যার ফলে প্রত্যেকেই তাদের আটকাতে পারে না। অবশেষে ছেড়ে এলিয়েন গুলো সুরক্ষিত স্থানে ঢুকে পড়ে। মুরি এবং দেন কোনো মতে দৌড়ে তাদের জীবন বাঁচায়। তাড়াতাড়ি টাইম মেশিন চালু করে, কিন্তু এটা সম্পূর্ণ চালু হতে বেশ কয়েক মিনিট সময় লাগবে। তাই তারা তাদের বন্দুক দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। এদের মধ্যে একটা মেয়ে এলিয়েন মুরির উপর আঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মুরি। ডেন তাকে রক্ষা করার জন্য এগিয়ে যায়। একই সাথে পুরা প্ল্যাটফর্ম ভাঙতে শুরু করে, কারণ এলিয়েনরা পুরা প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়েছে। মুরি ডেনের কাছে ক্ষমা চায়, তাই সে তার এতদিন ভালো ব্যবহার করেনি। মুরি তাকে জানায় সে এখনো ভালোবাসে তার ড্যাডকে, আর এই বলে সে তাকে স্যাম্পলটা দিয়ে দেয় এবং মুরি বলে সে অতীতে গিয়ে যে প্রত্যেকটা মানুষকে রক্ষা করে। ড্যান চায় মুরিকে অতীতে নিয়ে যেতে, কিন্তু সেটা সফল হয় না, কারণ তখনই একটা এলিয়েন সেখানে চলে আসে আর সে মুরিকে টেনে নিয়ে যায়। ড্যানও হার মানে না, মুরিকে ধরার জন্য লাফ দেয়। ঠিক তখনই সেই টাইম মেশিন চালু হয়ে যায়, যার ফলে অটোমেটিক ভাবে মেশিনে ড্যানকে টেনে নেয়। ড্যান অতীতে চলে আসে, একসাথে ডোরিয়াম, চার্লি, বাকি কিছু মেম্বার অতীতে চলে আসে এবং ড্যান এই স্যাম্পলটা হার্টের হাতে তুলে দেয়। ড্যান একাধিক স্যাম্পল তৈরি করে ভবিষ্যতে সেগুলো পাঠিয়ে দেয়। হার্ট জানায় সেগুলো সম্ভব না, তাদের টাইম মেশিন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এলিয়েনদের কারণে। এই কথা শুনে ড্যান বেশ হতাশ হয়ে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে মুরিকে জড়িয়ে ধরে। ড্যান কখনোই চায় না তার মেয়ে এমন ভাবে হারাতে হবে। ড্যানের রাতে ঘুম হয় না, সে রাতে মুরির পাশে বসে থাকে এবং তাকে দেখতেই থাকে। আর এই দৃশ্য দেখে এমি তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন ড্যানি এমিকে সবকিছু খুলে বলে। সে জানে ভবিষ্যতে মমির সাথে কি হতে যাচ্ছে। এই সমস্যার সমাধান খুঁজতে এমি বলে 2050 সাল অথবা 2051 সাল, এই সালের ভিতরে এলিয়েন মানুষের উপর হামলা করবে, তাই আমরা আগের বছর থেকে খুব সাবধানে আমাদের থাকতে হবে। সকালে উঠে ড্যান তার মিশন শুরু করে দেয়। মার্টিনের সাথে দেখা করে। মার্টিন তার ছাত্র হলো, সে বয়সে অগ্নিগিরি সম্পর্কে অনেক কিছু জানে, কারণ সে বিষয়ে পড়াশোনা করেছে। মার্টিন জানায় আজ থেকে 1000 বছর আগে এশিয়া একটা বিশাল অগ্নিগিরি উৎপাত হয়েছিল, যার প্রতিটা ছাই অনেক জেলায় অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এমনকি রাশিয়াতেও এসেছিল। সময়ের সাথে সাথে সেই ছাই বরফের ভিতরে চাপা পড়ে যায়, মাটির গভীরে চলে যায়। মার্টিন আরো জানায় এই ছাই বাইরে বের
করা সম্ভব নয় যদি মাটি খুঁড়ে বের না করা যায়। ড্যান ভালোভাবে বুঝতে পারে এর অর্থ হলো এলিয়েনরা মাটির তলায় আছে। অনেক আগে যে কিনা 2051 সালে আবার পরিবর্তনের পর বরফ গলে তারা বেরিয়ে এসেছিল, অর্থাৎ বর্তমানেও তারা মাটির তলায় রয়েছে। এর থিওরি নিয়ে দেন তারা সরকারের কাছে যায়, কিন্তু কোনো প্রকার প্রমাণ নেই তার কাছে। সরকার তাদের কোনো প্রকার হেল্প করে না, যার ফলে তাদেরকে বেআইনি পথ বাঁচতে হয়। দেন ভালোভাবে জানে এই কাজ করার মতো দক্ষতা একজনই আছে, আর সেটা হলো তার বাবা জিন্সের। এখন দেন তার বাবার কাছে, কারণ তার কাছে একটা পার্সোনাল ফ্রেন্ড আছে। এখন দেন তার বাবার কাছে গিয়ে এই সকল কিছু সব বুঝিয়ে বলে এবং তাকে এই মিশনে হেল্প করতে বলে। জিন বুঝতে পারে এবার তার ছেলে কোনো গুপ্তচর সেজে নয়, বরং সত্যি সত্যি হেল্প চাইতে এসেছে। তাই সে তার প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর ড্যান হার্ডের সাথেও কন্ট্যাক্ট করে, যে কিনা ভবিষ্যতে ড্যানের সাথে কাজ করেছে, মুরির সাথেও কাজ করেছে। তাই মিশনটা কমপ্লিট করার জন্য একদম রাজি হয়ে যায় এবং তার সাথে তার কিছু আর্মি টিম কেউ সাথে নিয়ে আসে, কিছু অস্ত্র, কিছু গোলাবারুদ কিনা তার সাহায্যে এলিয়েনদের মারতে পারবে। এসব কিছু নিয়ে রাশিয়ার বরফে মরুভূমির উপর দিয়ে যাত্রা শুরু করে দেয়। কিছু দূরে যেতে বরফের ঢাকায় একটি জায়গা তাদের কাছে কিছুটা বেমানান লাগে। তারা প্রত্যেক সেখানে ল্যান্ড করে এবং তারা লক্ষ্য করে তাদের প্রতিটা মেশিনে ফেল হয়ে যাচ্ছে, কারণ তারা চারপাশে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। বুঝতে পারে যেখানে কিছু তো একটা রয়েছে। তাই সঙ্গে সঙ্গে তাদের গোলাবারুদ দিয়ে সেই জায়গায় একটা বিশাল সুড়ঙ্গ তৈরি করে, যার মধ্যে পুরো টিম এগিয়ে আসে এবং কিছু দূরে যেতে তারা লক্ষ্য করে ধ্বংস হয়ে যাওয়া একটা প্লেন। ম্যাগনেটিক ফিল্ড এই প্লেনের কারণে হচ্ছিল। ডেন জানায় এর ভিতরে প্রবেশ করা আমাদের জন্য নিরাপদ নয়। সে বলে আমাদের উচিত এর প্রমাণ নিয়ে সরকারের কাছে যাওয়া। আবার প্রত্যেক মানুষের উপর তার প্রতি আস্থা হারিয়ে গেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমার মনে হয় সরকার আমাদের কোনো হেল্প করবে না, যার ফলে বাধ্য হয়ে ড্যান এই প্লেনটা ফুটো করে তার ভিতরে প্রবেশ করে। চার্লি এবং জিন্স পাহারা দেয়। এলিয়েনরা এখানে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। ড্যানির টিম প্লেনের ভেতরে ঢুকে বুঝতে পারে এটা একটা ধ্বংস হয়ে যাওয়া প্লেন, তাই এখানে এলিয়েন থাকাটা সম্ভব নয়। তাদের ধারণা ভুল হয় যখন তারা পাইলটের কর্পেট রুমে প্রবেশ করে। একাধিক এলিয়েন বোর্ড ঝুলছে, এলিয়েনগুলো বিশ্রাম করছে। এখন এই সুযোগে তাদের আবিষ্কার করা বিষ পুশ করতে শুরু করে। এইভাবে তারা বেশিরভাগ এলিয়েনকে মেরে ফেলে। তবে কিছু এলিয়েন বিষ পুশ করার আগেই ড্রাই পাস থেকে বেরিয়ে আসে এবং তাদের উপর হামলা করে। পুরো টিম তাদের বন্দুক দিয়ে এলিয়েনদেরকে মার্ডার করার চেষ্টা করে, কিন্তু কিছু এলিয়েন তবুও বেঁচে যায়। ডোরিয়ান বুঝতে পারে সেই বোমা তাদের ফাটাতে হবে, তাই সে বোমা হাতে নিয়ে প্রত্যেকেই তাদের সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে বলে। এদিকে হার্ট, জিন্স তাদের বন্দুক দিয়ে প্রত্যেকটি এলিয়েনদেরকে মার্ডার করার চেষ্টা করে। ডেন বুঝতে পারে তাদের এখনই বেরোতে হবে, তাই প্রত্যেককে চিৎকার করে সতর্ক করে। ঠিক তখনই ডোরিয়ান তার বোমাটা ফাটিয়ে দেয়। ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং প্রত্যেকটা এলিয়েন মারা যায়। একই সাথে আর্ট এবং ডোরিয়াম সেখানে মারা যায়। শুধুমাত্র বেঁচে থাকে ড্যান, জিন্স এবং চার্লি। জিন্স জানায় তারা প্রত্যেক এলিয়েনকে মারতে পারেনি, সে একটা এলিয়েনকে পালাতে দেখেছে, আর সেটা কোনো সাধারণ এলিয়েন নয়, বরং সে মা এলিয়েন, এলিয়েনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এলিয়েন। ড্যান এবং তার বেঁচে থাকার সঙ্গীরা সঙ্গে সঙ্গে একটা ফাঁদ পাতে, কিন্তু সেই এলিয়েনটা সেই ফাঁদটাকেও নষ্ট করে দেয়। ড্যান সবার প্রথমে তার গাড়িটা দিয়ে এলিয়েনটার উপর ধাক্কা মারে এবং বাবা ছেলে দুজনেই গুলি করতে শুরু করে। কিছু সময়ের জন্য এলিয়েনটি নিস্তেজ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ড্যান মনে করে হয়তো সে মারা গেছে, কিন্তু তাদের ধারণা ভুল হয়। ঠিক সেই মুহূর্তে এলিয়েনটি জিন্সের উপর সঙ্গে সঙ্গে ড্যান তার ধারালো অস্ত্র দিয়ে এলিয়েনের পিছনে আঘাত করে, আর একই সাথে বাবা ছেলে দুজনেই একই সাথে আঘাত করতে শুরু করে, কিন্তু এলিয়েনটি তবু হার মানে না। তখন ড্যানের মনে পড়ে সেই বিষের কথা। বিষের বোতল পকেট থেকে বের করে সঙ্গে সঙ্গে এলিয়েনের দেহে পুশ করে দেয়, কিন্তু এই বিষে এলিয়েনটির কিছুই হয় না। জিন্স ডিসাইড করে সে তার জীবন দিয়ে এই এলিয়েনটিকে মার্ডার করবে। সে তার রক্তমাখা হাতটি এলিয়েনকে দেখায়, যাতে করে সে তার দিকে ছুটে আসে এবং তাকে নিয়ে পাহাড় থেকে লাফ দিতে পারে। এবং ড্যান কোনোভাবে চায় না তার বাবা মারা যাক, তাই সে নিজেই এলিয়েনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কাছে থাকা বিশেষ শেষ বোতলটা এলিয়েনের গলায় ঢুকিয়ে দেয় এবং তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। অবশেষে এলিয়েনটি মারা যায়। পরের দিন সকালে শহরের প্রত্যেকটি টিভি এলিয়েনদের নিয়ে নিউজ হয়, আর এই সুযোগ সরকার পুরো ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। দেন তার বাবাকে নিয়ে পুরনো তার বাড়িতে ফিরে যায় এবং তার ফ্যামিলি আরো একবার সবাই একসাথে হয়। সব মান অভিমান ভুলে আবার সবাই একসাথে জীবন কাটাতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন যদি আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।